ট্রেন্ডিং বিষয়ে ভিডিও করো। সবসময়ের জন্য বলি, ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি ভিডিও করো, সে যে বিষয় ট্রেন্ডিং হোক, সে তুমি যদি ব্লগ ভিডিও করো, যাই হোক, ট্রেন্ডিং বিষয়টাকে সেই ব্লগেও নিয়েও একটা আলোচনা করে দাও। আর সেটাকেই ক্যাপশনে দাও, মানে টাইটেলে দাও, সেটাকেই তুমি ডেসক্রিপশনে দাও, সেটাকেই ট্যাগ দাও। সেটাকে নিয়েই তুমি ভিডিওটা মানে ভিডিও সব কিছু কাজ করো। দেখো হাজারে হাজারে ভিউজ কিন্তু তোমার আসবে, এবং মানে এত এত সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারবে, তুমি ওয়াচ টাইম আনতে পারবে, প্রচুর তোমার চ্যানেলটার গ্রোথের দিকে চলে যাবে, তুমি ভিডিও ভাইরালও করে নিতে পারবে। তো দেখো আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা সকলেই দেখতে পাচ্ছ, ট্রেন্ডিং একটা যাচ্ছে যে ফটো এডিটিং করা, ভাইরাল ফটো এডিটিং করা। যে যেরকম চাইছি আমরা জেমিনি থেকে, গুগল থেকে আমরা নিজেদের ছবিটাকে এডিট করছি, এটা হচ্ছে ট্রেন্ডিং বিষয়, তাই তো? তা ট্রেন্ডিং বিষয় দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাজারে হাজারে ভিউজ কামালাম, এবং ওই জন্যই তোমাদেরকেও শেখাচ্ছি যে ট্রেন্ডিং নিলেই কিন্তু হাজারে হাজারে ভিউজ কামাতে পারবে। ট্রেন্ডিংটাকে ফলো করো সবসময়ের জন্য। ট্রেন্ডিং ফলো করলে কি হয় আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, প্রথম দিন আমি ট্রেন্ডিং এই দুদিন আগে পোস্ট করেছি, এই যে 13 মিনিট 10 সেকেন্ডের এই ভিডিওটা 40,000 ভিউজ দিয়েছে। দেখো 40,000, 40K ভিউজ দিয়েছে মাত্র একদিনে, এবং 500 দুখানা লাইকও পড়ে গেছে। তো এই ভিডিওটা দেখো, আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে র্যাঙ্ক করেছে, দেখতে পাচ্ছ, র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে র্যাঙ্ক করেছে। ভিউজ দেখো 40,700, এটা কিন্তু অ্যারো উপরে, দেখতে পাচ্ছ অ্যারোটা উপরে। তার মানে কি, আমি এই ভিডিওটা এখনও গ্রোথ করবে, এখনও কিন্তু ভিউজ হয়েই যাবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা আরও বেশি ছিল, 12 ছিল, তারপরে 10 হলো, 11 হলো, 10 হলো, 9 হলো, এখন 7 পয়েন্ট, একটু এখন কমে গেছে আস্তে আস্তে ভিউজটা। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা নিচের দিকে আরও আছে, কম আছে, ওটা 2.31। তার মানে লোকে মেন জায়গাটা দেখেছে, আগে পরের জায়গাটা দেখেনি। যাই হোক, আমার কিন্তু ভিউজটা কিন্তু আমি প্রচুর কামিয়েছি। হ্যাঁ, ভিউজ হচ্ছে 40,700, প্রায় 41,000 ভিউজ। এবার দেখি আমি এখান থেকে সাবস্ক্রাইবার কতগুলো পেয়েছি ট্রেন্ডিং বিষয়ে। দেখো 40,777টা ভিউজ দেখতে পাচ্ছ উপরে। আচ্ছা দেখো এখানে ওয়াচ টাইম কত পেয়েছি, মানে মাথায় হাত দেওয়ার মতন 1.7K, 4,000 ওয়াচ টাইম পেলে সেখানে আমাদের মনিটাইজ হয়ে যায়। হাফ মনিটাইজ কী করে হয়? 3,000, সেখানে 1,700 এখানেই পেয়ে গেলাম একটা ভিডিওতে। আমি ভাবতে পারো, 340খানা সাবস্ক্রাইবার একটা ভিডিওতে, 500খানা সাবস্ক্রাইবার এলেই হাফ মনিটাইজ, তার মানে আর 160খানা পেলেই কিন্তু হাফ মনিটাইজ। ঠিক আছে, এবার কোথা থেকে ভিউজ এসছে দেখো। এখানে খালি মানে নর্মাল ভিউজ কিন্তু নয়, দেখো ইউটিউব রেকমেন্ডই করেছে 33,900, দেখতে পাচ্ছ। তারপরে ইউটিউবে সার্চ করেছে যারা, মানে যে এই ফটোটা আমি কীভাবে বানাবো, সার্চ করে দেখো 3,000 ভিউজ পেয়েছি ওখান থেকে, 3,000। আদার ইউটিউব ফিচার থেকে 2.6K, তারপরে এক্সটার্নাল 340, আদার 598। ঠিক আছে, অডিয়েন্স রিটেনশন এটার কিন্তু আরেকটু বেশি ছিল, এখন অডিয়েন্স রিটেনশনটা একটু কমেছে, 19.3% হয়েছে। যাই হোক, তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি, ট্রেন্ডিং বিষয়ে দেখতে পাচ্ছ তো কত সাবস্ক্রাইবার, কতগুলো ওয়াচ টাইম। এটা আমার প্রথম যেটা ছাড়লাম সেই ভিডিওটা। এবার দেখো তার পরের দিনও আমি এই বিষয়ে আরেকটা ছেড়েছি, দেখো এটাতেও কিন্তু খুব একটা কম ভিউজ হয়নি, এটাতে তোমাদের কাছে মানে অনেক। এটাতেও দেখো 5,600, র্যাঙ্কিং 2তে গেছে, কারণ র্যাঙ্কিং 1-এ এটা ততক্ষণে এই সময় পড়তে 37,000 হয়ে গেছিলো, তাই র্যাঙ্ক হিসেবে এটা 2 নম্বরে আছে। এটাতেও কিন্তু খুব কম না, এটাতে আমি গত 16 তারিখে ভিডিওটা ছেড়েছি, একদিন। এটাতে এই যা ভিউজ এসছে একদিনেই এসছে, তারপরে অল্প অল্প কিছু কাল থেকে আসছে। যাই হোক 5,600, 5.6K এটাতেও। আর র্যাঙ্কিং এইখানে ইমপ্রেশন ক্লিক থ্রু কত আছে, 8.3%। আর অ্যাভারেজ ডিউরেশনের এটাতে কম, এখানে আমি ক্লিক করলাম। এবার এটাতেও আমি দেখে নিই কত ওয়াচ টাইম পেয়েছি। এখানেও দেখো 188 ঘন্টা, যেখানে তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা দুদিন পর বাড়ছে, কারোর ওয়াচ টাইম বাড়ছে না, সেখানে আমি 188 ঘন্টা একদিনেই পেয়ে গেছি। 43খানা সাবস্ক্রাইবার পেয়েছি একদিনেই। এটাতে কোথা থেকে ভিউজ এসছে, এটাতেও দেখো ইউটিউব সার্চ থেকে এসছে 1.1K, ইউটিউব রেকমেন্ড থেকে এসছে 3.9K, আদার ইউটিউব ফিচার্স থেকে এসছে 263টা, চ্যানেল পেজ থেকে এসছে 102টো, আদার 127টা। আর দেখো কত পার্সেন্ট অডিও রিটেনশন আছে, 21% অডিও রিটেনশন আছে। কারণ তার মানে এইটারও কিন্তু উপরে সব অ্যারো চিহ্ন আছে, তার মানে এটাও কিন্তু এখনও ভিউজ দিতে থাকবে, আস্তে আস্তে কিন্তু ভিউজ হতেই থাকবে। তাহলে বুঝতে পারছো ট্রেন্ডিং বিষয় ফলো করলে পরে হট করে কীরকম ভিউজটা বেড়ে যায়। আমার কিন্তু ভিউজ চলছিল, তাও মাঝে একটু কম ছিল, যেমন এটা 343, এটা 804, এটা 325, এটা আবার 3.4K হয়ে গেল, এটা 1.4K হয়ে গেল। তার আগে একটা ভিডিও হয়েছে আমার 30K, এরকম একটা হয়েছে। কিন্তু যেই আমি ট্রেন্ডিংটা ফলো করলাম তখন কিন্তু আমার ফটফট করে বেড়ে গেল। তাহলে এরকম ট্রেন্ডিং কিন্তু তোমরাও ফলো করতে পারো, এরকম ট্রেন্ডিং ফলো করে কিন্তু তোমরা ভিডিও করো। এরকম ট্রেন্ডিং ফলো করলে পরে কিন্তু তোমাদের ভীষণভাবে ভিউজটা এগাবে,
এরকমভাবে যদি ট্রেন্ডিংয়ের বিষয়, এবার তোমরা বলবে দিদি তুমি তো শেখানোর ভিডিও করো, তোমরা কীভাবে আমি কীভাবে ট্রেন্ডিংটা কীভাবে আমরা ফলো করতে পারি, তখন তোমরা কী করবে, এই যে আমি এখানে দেখো থাম্বনেলটা দিয়েছি, এই যে আমার একটা ফটো দিয়ে এইভাবে করে একটা থাম্বনেল দিয়েছি। তোমরা তো শিখাবে না, ঠিক আছে, কিন্তু তুমি কীভাবে করেছো, যে ব্লগিং করো সে কিন্তু এটা করতেই পারো। কীভাবে, যে বন্ধুরা আমরা সবাই ট্রেন্ডিং করছি, তো আমারও খুব ইচ্ছে হলো আমি কীভাবে ফটোটা করেছি, দিনের কাজের শেষে ধরো কাজ মাছ সব দেখালে, মাঝে এটা দেখিয়ে দিলে যে আমি কীভাবে ফটোটা করছি, দেখো আমি কিন্তু এইভাবেই করছি, বলে তুমি কীভাবে করছো সেটা শেয়ার করে দিলে, ব্লগিংয়ে এটা শেয়ার করাই যায়, কোনো অসুবিধা নেই। বলে তুমি কীভাবে করলে সেটা, এবার এইটার বিষয়ে তুমি সার্চ করে ডেসক্রিপশানে দিলে, এইটার বিষয়ে কিওয়ার্ড তুমি ট্র্যাগে দিলে, এটার বিষয়ে তুমি টাইটেলে দিলে, তাহলে কি হলো, এই বিষয়টাকেই কিন্তু ইউটিউবে যারা সার্চ করবে সেই ব্লগটা তাদের কাছে পৌঁছাবে। এবার তারা ভাববে দেখি তো এই দিদিভাই কীভাবে করেছে, আমরা তো এইভাবে করছি, কাজ হচ্ছে না, এই দিদিভাই কীভাবে করছে, তাহলে এইভাবে কিন্তু ব্লগ ভিডিওতেও আসবে। যারা রান্নার ভিডিও করছো, সে হয়তো রান্নার একটা ফটো নিয়ে নিলে সেটাকে সে জেমিনি করেছো, এরকমভাবে করেছো, সে তখন তাকে হচ্ছে রান্নার করতে করতে গল্প করলে যে বন্ধুরা আজকে রান্নাটা শেষ হয়ে যাক, তারপর তোমাকে দেখাবো এই যে থাম্বনেলের মধ্যে দিয়ে দিলে আমি রান্নার ভিডিওটা, ফটোটা আজকে, থাম্বনেলটা আজকে এইভাবে করেছি, দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, কীভাবে করেছি জানো তো বন্ধুরা, তুমিও একটা গল্পের মধ্যে দিয়ে এটাকে দেখিয়ে দিলে, রান্নাটা দেখালে তার সাথে, মানে তোমার ক্যাটাগরিটাও সিলেক্ট থাকলো, তার সঙ্গে আবার তুমি ট্রেন্ডিংটাও ইউজ করে নিলে। বা আমি খালি এই বিষয়টা বলতে চাইছি না, আমি তোমাদের বোঝাতে চাইছি, দেখা গেল তোমাদের অন্যান্য কোনো রকম অন্য ট্রেন্ডিং হলো, অন্য কোনো রকম ট্রেন্ডিং হলো কোথাও, যেমন কিছুদিন আগে অভয়াকাণ্ড একটা হয়েছিল, অভয়াকাণ্ডটাও আমরা ব্লগিং করছিলাম, ব্লগিং করতে করতে আমরা এইভাবে করে করতে পারতাম। এই দুদিন আগে নেপালের একটা কাণ্ড হয়েছে, সেই ঘটনাটাও আমরা এখানে দিয়ে দিতে পারি, যে এরকম মানে যেটা যখন ট্রেন্ডিং, একটু সবসময় কিন্তু ট্রেন্ডের দিকে, এই জন্য তোমাদের কী করতে হবে, ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, অন্যান্য প্ল্যাটফর্মে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ থাকলে তোমরা ট্রেন্ডিংয়ে দেখবে সবাই কী করছে, ট্রেন্ডটা ফলো করতে হবে, ট্রেন্ডে কী চলছে, এই ট্রেন্ড ফলো করে কিন্তু আমাদের ভিডিওটা যদি করি এবং সেই বিষয়ে ট্রেন্ডটা দেখবে, ট্রেন্ডে যেই তোমরা ইউটিউবে লিখবে সার্চ অপশানে যে অমুক, যেমন জেমিনি ফটো বলে সার্চ করলে দুনিয়ার কিওয়ার্ড দিয়ে দেবে, কারণ মানুষ তো সবসময় সার্চ করছে, কিছু জানার চেষ্টা করছে, ট্রেন্ড বিষয়টা মানুষ জানার চেষ্টাই করবে, এই ওখানে এইটা হলো, এখন আজকের আপডেটটা কী, আজকে কী হলো এই ট্রেন্ড বিষয়ে, এখন কী হচ্ছে, এই বিষয়টা কে কী করছে দেখি তো, এ কীভাবে করছে, ও কীভাবে করছে, সে কীভাবে করছে, সে কী খবর দিচ্ছে, ও নতুন কী খবর দিচ্ছে, এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে, তদন্ত করতে হবে, এবং এই বিষয়গুলোই আমাদের কিন্তু নিয়ে ভিডিও করতে হবে, ট্রেন্ড বিষয়টাকে ফলো করে আমাদের ভিডিও করতে হবে। তাহলে এটা রোজ না হলেও মাঝে মধ্যেই কিছু না কিছু ট্রেন্ড হবেই, এবং সেই ভিডিওগুলো তোমরা যদি করো তোমাদের ওয়াচ টাইম তো বাড়বেই, তার সঙ্গে চ্যানেলটাও ভীষণভাবে গ্রোথ করবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু তোমার ভিউজ ভীষণভাবে বাড়বে, এবং ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব বাড়বে। চ্যানেলটা গ্রোথ মানে সব দিকে হওয়া, অলরাউন্ডার, ওয়াচ টাইম বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, সব বেড়ে যাবে, এবং ভিউজ তো বাড়তেই থাকবে। দেখা গেল কোনো ভিডিও একটাই ভাইরাল হয়ে গেল, কারো 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ ভিউজ হয়ে গেল, হয়ে যেতেই পারে, দেন, তখন তো একটা ভিডিও দ্বারাই তোমাদের প্রচুর ওয়াচ টাইম চলে এলো, তাহলে মনিটাইজের আর চিন্তাও করতে হলো না, একটা দিয়ে প্রচুর সাবস্ক্রাইবার চলে। আমার যেমন ওটাতে 40,000 ভিউজ এসছে, তাতেই আমার কটা দেখলাম, 343টা না কটা দেখলাম, 380টা এরকম দেখলাম মনে হয় সাবস্ক্রাইবার। যাই হোক, তাহলে আমার যদি আর কিছু হয়, 500টা হয়ে গেল, তাহলেই তো আমার হাফ মনিটাইজের সাবস্ক্রাইবার হয়ে গেল যারা নতুন, তাহলে আমি একটা ভিডিওতেই ওটা কামাতে পারলাম, তাহলে কেন পারবো না। ওয়াচ টাইম 1700 হয়ে গেছে, তাহলে আরেকটা ভিডিও আরেকটু যদি করতে পারি, আরেকটু বাড়বে, 3000 হলেই হাফ মনিটাইজ, তাহলে একটা ভিডিওতে যদি ওটা করতে পারি, বাকি ভিডিওগুলো করবো, এইভাবে করে মাথায় রেখে ট্রেন্ড বিষয়টা কিন্তু তোমরা ফলো করো। বারবার বলছি, ট্রেন্ড বিষয় ফলো করলে তোমাদের চ্যানেলটা গ্রো করতে বাধ্য। ট্রেন্ডের যদি এমন হয়, ট্রেন্ড নিয়ে কিছু আলোচনা করলে, ট্রেন্ডেরই ওইটা কিছু একটা অংশ তুমি থাম্বনেলে দিলে, ট্রেন্ডেরই কিছু একটা, কোথা থেকে কোনো খবরের চ্যানেল আছে সেখানে কোনো ভালো দেখলে সেখান থেকে একটা পার্ট তোমরা নো কপিরাইট হিসেবে ভয়েস দেবে, কিন্তু ছবিটা তোমরা ওখান থেকে দিয়ে দিলে, ওই ছবি গানটা বা ওই কথাটা দেওয়া যাবে না। কোনো ট্রেন্ড, এই যে নেপালে কিছুদিন আগে একটা ঘটনা হলো, সেই সেই ঘটনার কিছু একটা অংশ দিয়ে দিলে, বা এই জেমিনিতে কীভাবে ফটো করছো সেই ফটোর একটা অংশ দিয়ে দিলে, এইভাবে দিলে, ভয়েসটা তোমার দিলে, ওই আসল মিউজিকটা দিলে না, আসল গানটা দিলে না, দিয়ে এইভাবে করে যে বন্ধুরা এই যে ট্রেন্ড হচ্ছে, সেই ট্রেন্ডটাতে দেখো এই জিনিসটা এটা হলো, বা নেপালে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়ে গেল, সেই দুর্ঘটনাতে এরকম ব্যাপার হলো, চারিদিকে এই হলো, এরকম করে কিছু দিয়ে তোমরা ট্রেন্ডটাকে ফলো করো। কিন্তু ট্রেন্ড করতে ভাববা আমার তো রান্নার চ্যানেল, আমি আবার ট্রেন্ডে কী করবো, আমার তো ব্লগ চ্যানেল, আমি কী করবো, না, যেই ক্যাটাগরি হোক না কেন, তার মধ্যে দিয়ে ওই কাজটা করতে করতেই গল্পের চলে, সেই ট্রেন্ডটাকে গল্পের মধ্যে দিতে হবে। এবার ইউটিউবের তো নিয়ম, তুমি টাইটেল আর থাম্বনেল আর ডেসক্রিপশনে ট্যাগে যা দেবে সেই বিষয়ে কিন্তু ভেতরে কিছু বলতে হবে, বা সেখানে সেই বিষয়ে কিছু দিতে হবে। তো তোমরা ওই একটু আলোচনা করে অল্প 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু আলোচনা করলে, সেই বিষয়টাকেই মেন থিম করে টাইটেলে দিয়ে দেবে, সেই বিষয়টাকেই মেন থিম করে ট্যাগে দেবে, ডেসক্রিপশনে দেবে, ব্যাস, ভিউজ কামিয়ে নাও, হাজারে ভিউজ কামিয়ে নাও, এবং মানে হয়তো লাখে মিলিয়নে ভিউজ গেলেও তোমাদের হয়ে যাবে। ট্রেন্ড ফলো করলেই চ্যানেল হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে ভাইরাল, এবং ট্রেন্ড ফলো করলেই হয়ে যাবে হয়তো মনিটাইজ।
একটা ভিডিওর দ্বারাই, তাই তো? তাই এটা কিন্তু আজকে ইন্ট্রো দিলাম না, ভিডিও প্রথম থেকে একদম ফুল দমে চালিয়ে দিয়েছি। তো শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, একটু হাইপ করে দিও, ঠিক আছে? চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।